বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। গোবর্ধনপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে ৪১টি পরিবারকে, চিহ্নিত করা হচ্ছে জমি। পরপর প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পাথর প্রতিমা জিপ্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা। বিশেষত গত অমাবস্যার কটালে প্রায় ১২০০ মিটার নদীবাঁধ ভেঙে গিয়ে নোনা জলে প্লাবিত হয়ে গেছিল বিস্তীর্ণ এলাকা। প্রায় ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, নষ্ট হয়ে গেছিল পুকুরের মাছ। এরপরে দীর্ঘদিন ওই এলাকায় নোনা জল জমেছিল। সেই জল বেরোনোর আগেই পূর্ণিমার কটালে আবারও ওই এলাকায় নোনা জলে প্লাবিত হয়ে যায়। বারবার এই রূপ বিপর্যয়ের কারণে ওই এলাকার বাসিন্দারা দিশাহারা হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত সেচ দপ্তর ১২০০ মিটার রিং বাঁধ তৈরির সিদ্ধান্ত নেয়। সেই বাঁধের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। জানা গিয়েছে ৩৫ লক্ষ টাকার ব্যয়ে ওই এলাকার রিং বাঁধ তৈরি করা হচ্ছে। এই বাঁধের কাজ শেষ হলেই পরবর্তী সময়ে স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হবে। ইতিমধ্যে সেই প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ওই এলাকায় পরিদর্শন করেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। সঙ্গে ছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন, তাদের সব অভাব অভিযোগ শোনেন। এ বিষয়ে সাংসদ বাপি হালদার বলেন, এলাকা পরিদর্শন করে দেখা গিয়েছে প্রায় ৪১টি পরিবারকে এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। আপাতত ৬টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার বাসস্থান দেওয়ার জন্য জমি চিহ্নিত করা হচ্ছে। তবে ওই এলাকায় রিং বাঁধ তৈরি করার কাজ শুরু হচ্ছে। পরবর্তী সময়ে স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। গোবর্ধনপুর আপনারা জানেন যে গত প্রায় ১ মাস আগে থেকে যখন বর্ষা শুরু হয়েছে তখন থেকে পূর্ণিমার ঘটনা অবস্থা ঘটনা এখানে সাধারণ মানুষ থাকতে পারছেন। আপনারা শুনছেন সাধারণ মানুষ বলছে যে আমাদের এই জায়গা থেকে কোথাও শিফট করা দরকার। সেই জায়গা থেকে কতটুকু কি সমস্যা সেটা সরেজমিনে দেখার জন্য মাননীয় বিধায়ক সাহেবকে সঙ্গে নিয়ে এখানে আমরা এলাম, মানুষের কথা শুনলাম এবং যাতে করে মানুষকে নিরাপদে রাখা যায় এবং এখানে কংক্রিটের নদীবাঁধ যাতে স্থায়ীভাবে নির্মাণ করা যায় সে বিষয়ে সরকারকে বলা এবং প্রয়োজনে যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়ার জন্য মূলত সরেজমিনে দেখার জন্য এই প্রশ্ন। আপনারা নিজেরাই দেখছেন ভয়ে ভয়ে অবস্থা, প্রকৃতির করাল গ্রাসে আজকের গোবর্ধনপুর দ্বীপ যেটা জলে ভাসতে চলেছে সেই জায়গাতে আমাদের কারোরই হাত নেই প্রকৃতির উপরে কোনো কন্ট্রোল করা। কিন্তু আমরা যেটুকু পারি যে সাময়িকভাবে আপাতত যেটুকু শিফটিং করা বা আগামী দিনে কংক্রিট নদীবাঁধ যাতে তৈরি করা যায় সেই ব্যবস্থা করা। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারকে আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বহুবার বলেছি, তারা এটা তো ঠিক যে যখন কোনো বন্যা হয়, যখন কোনো খরা হয় বা প্রাকৃতিক ক্যালামিটি যখন ঘটে সেক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা কোনো রকম ভাবে একটা সুরাহার ব্যবস্থা করা হয়, তার জন্য স্পেশাল প্যাকেজ থাকে। কিন্তু প্রকৃতির যে আপন নিয়মে যখন নদী বাঁধ ভাঙে তার রেস্টোরেশনের কি কোনো ব্যবস্থা নেই? এটা কি সরকার কোনোভাবে করতে পারে না? কেন্দ্রীয় সরকারের কি এটা কোনো রকম ভাবে দায় নেই? সেই বিষয়ে নিশ্চিতভাবে আগামী দিনেও বলবো, মানুষকে পাশে নিয়ে মানুষকে সাথে নিয়ে লড়াই আমাদের জারি থাকবে। নিশ্চিতভাবে মানুষকে ভালো রাখাই আমাদের। পাথর প্রতিমা থেকে বঙ্গভূমি নিউজ টিম।